বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধারে এলো হেলিকপ্টার। রাজধানীর মেরুলবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে দুটি হেলিকপ্টার আসতে দেখা গেছে। বৃহস্পতিবার বেলা ৩টার কিছু আগে এ ঘটনা ঘটে। সকাল থেকে মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আটকা পড়া পুলিশ ঝরড়া গুঁড়ি ও রাবার বুলেট ছুড়ে। এতে আহত হয়েছে অনেকে। রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুলবাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এতে রামপুরা বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত শিক্ষার্থীরা স্থানীয় এইমস হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে রাস্তার অন্য পাশে ছাত্রলীগ ও যুবলীগ অবস্থান করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। পাশাপাশি স্থানীয়রা সমর্থন জানিয়েছেন তাদের। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন বলে জানা যায়। উল্লেখ্য, সারা দেশে আজ বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।